সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে ট্যাগিংয়ের প্রতিবাদে সকল ক্রিকেটার একত্রিত। সমর্থকদের প্রশ্ন, কেন মুস্তাফিজ ইস্যুতে ফিজের পাশে দাঁড়াননি কোয়াবের ক্রিকেটাররা? গণমাধ্যমে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও জানিয়েছেন, তামিম ইস্যুতে কোয়াবের চিঠি পেয়েছেন, তবে মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়ার বিষয়ে কোয়াবের কোনো অবস্থান তার চোখে পড়েনি। বিসিবি পরিচালকের ফেসবুক স্টেটাসকে কেন্দ্র করে ক্রিকেটাররা একত্রে স্টেটাস দিয়েছেন, এমনকি তারা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে প্রশ্ন ছিল, মুস্তাফিজ ইস্যুতে কেন কোয়াব কোনো অবস্থান নেয়নি? আপনারা হয়তোবা জানেন না, আমরা মুস্তাফিজের সাথে আলোচনা করেছি। তাকে তো পুরাটা অ্যারেঞ্জ করে দিতে পারবে না, যতটুকু সম্ভব ক্ষতিপূরণ তারা ব্যবস্থা করে দিবে। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, ফিজের ইস্যুতে তার পাশে দাঁড়াতে চেয়েছিল কোয়াব, এমনকি ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহায়তাও চেয়েছিল কোয়াব। আইনি লড়াইয়ে মুস্তাফিজ তার পারিশ্রমিকের কিছু অংশ ক্ষতিপূরণ পেতেন, তবে মুস্তাফিজ আইপিএল থেকে কোনো ক্ষতিপূরণ চাননি। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। বিসিবির 90 থেকে 99% অর্থায়ন হয় আইসিসি থেকে, এমন মন্তব্য করেছিলেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খান। ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও জানিয়েছিলেন তিনি, তবে তারই মতামত দেশের আপামর জনতা মানতে পারেননি। আত্মমর্যাদার প্রশ্নে কেউই ছাড় দিতে চাননি। বিসিবি নির্বাচন থেকে শুরু করে মুস্তাফিজ ইস্যু, তামিম বরাবরই বোর্ডের বিরুদ্ধে কথা বলেছেন, তবে বিসিবির এক পরিচালক তামিমের সমালোচনা করেছেন, যা নিয়েই ক্রিকেটাররা একাট্টা হয়েছেন। আর সেখানেই সমর্থকরা প্রশ্ন তুলেছেন, মুস্তাফিজ ইস্যুতে কেন তারা নীরব ছিলেন। বিজ্ঞপ্তি দিয়েছি, সেটা হয়তোবা আপনারা আমাদের পেজে পেয়েছেন। সিলেট থেকে আশিক সারোয়ার, নিউজ 24।